কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের একটাই কথা, ডিএমপি কমিশনার ব্যক্ত কণ্ঠে বলে গেছেন যে আজকে থেকেই ডিএমপি কমিশনার নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন, এই বক্তব্য তিনি দিয়ে গেছেন। অর্থাৎ আমরা নির্বাচন কমিশন আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইব, তারা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেবেন। তো সুতরাং আজকে থেকেই এর মধ্যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো তারা তো অবশ্যই কাজ করেছেন। আজকে থেকেই আমরা যেভাবে চাইব সেভাবেই তারা কাজ করবেন এবং দিনে এবং রাতে তাদের যে টহল সেগুলো তারা বলবৎ থাকবে আইন শৃঙ্খলার জন্য। তবে ভোটের দিন কি রকম হবে, এর আগে পরে কি রকম হবে তা নিয়ে একটু কথা আমি বলতে চাই। আমি যদি ভোটের দিনের কথা যদি বলি, ভোটের দিনে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। যেমন প্রথমেই আমাদের যে প্রক্টোরিয়াল বডি এবং বিএনসিসি এর সমন্বয়ে প্রথম নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। এটা আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই, আমাদের বিএনসিসির প্রায় 2 শতাধিক সদস্য 8টি কেন্দ্রে এই ভোটারদের উপস্থিতি, ভোটারদের যাতে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারেন সেটি নিশ্চিত করবেন। এর সাথে আমাদের প্রক্টোরিয়াল বডির সদস্য, এর সাথে আমাদের আরও যদি শিক্ষকদের এখানে সম্পৃক্ত থাকার দরকার হয়, আমরা শিক্ষকদেরকেও এর সাথে প্রক্টোরিয়াল বডির সাথে আমরা যুক্ত করব। এর সাথে দ্বিতীয় স্তরে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবেন এটি। আর তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, সেই 7টা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন, যেমন এখানে পলাশী আছে, নীলক্ষেত আছে, শাহবাগ আছে, এরকম মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। যে কোনো সময় যাতে করে 5 মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে পারেন আমাদের ডিমান্ড অনুযায়ী, সেই ব্যবস্থা আমরা করব এবং তারা উপস্থিত হবেন। এর সাথে আপনাদেরকে এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যে সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। একেবারেই ভোট আমাদের রেজাল্ট, ভোটের রেজাল্ট আমরা তো আপনারা জানেন, আমরা প্রতিটি কেন্দ্রেই ডাকসু এবং হল সংসদের রেজাল্ট আমরা কেন্দ্রেই দিয়ে দেব ভোট গণনা করে 8টি কেন্দ্রে। সুতরাং আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। সুতরাং এই নিশ্চয়তা আমরা দিচ্ছি যাতে করে নির্বিঘ্নে আমরা ফলাফল উপস্থাপন করতে পারি। এটি গেল ভোটের দিনের আমাদের নিরাপত্তা ব্যবস্থার কথা। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইলেকশন 9 তারিখে, আমাদের ইলেকশন 9 তারিখের আগে 7 দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। এটি আমরা হল রিটার্নিং অফিসার, প্রভোস্ট এবং হাউস টিউটরবৃন্দের মাধ্যমে এটি আমরা নিশ্চিত করব। আমরা কমিশনে যারা আছি আমরাও সেটি
আমরা হলগুলোতে বিনা নোটিশেই আমরা চলে যাব। আমরা আপনাদের আচরণবিধিও দেখব, পাশাপাশি আমরা এটি নিশ্চিত করব কারা কোনো অবৈধ কেউ এখানে অবস্থান করছে কিনা। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে 9 তারিখে ভোটের দিন এবং আগের দিন 8 তারিখ বিকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন আছে সেটি আমরা বন্ধ রাখব। এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই, যাতে করে কোনো বহিরাগত এখানে যাতে করে প্রবেশ করতে না পারে। আরেকটি ইস্যু হচ্ছে, আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ভোটের দিন 9 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিলগালা থাকবে। বলে এর মানে কি? এর মানে হচ্ছে শুধুমাত্র আমাদের বৈধ ভোটার যারা আছেন, যাদের কার্ড আছে, তারাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং যারা অবজারভার, যাদেরকে আমরা কার্ড দিব, শুধু কার্ডধারীরাই, সেটা ভোটার হোক, সাংবাদিক হোক, আমাদের অবজারভার হোক, তারাই প্রবেশ করতে পারবে। ওই দিন কোনোভাবেই আমাদের কার্ডধারী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই।